এই গরমে আম পোড়া শরবত তো অনেকই খেলাম, এবার একটু আম পোড়া চিকেন খাওয়া যাক, কেমন লাগে দেখা যাক। তার জন্য একটা আম, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা রসুন, বেশ বড় সাইজেরই রসুন পুড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখনকার আম তো আটি হয়ে গেছে, তার জন্য কিন্তু এরকম করে একটু গ্রেট করে নিতে হয়েছে। আর দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে পুড়ে, খুব সুন্দর। এবার আমি রসুনগুলো আর পোড়া লঙ্কাগুলো হাতের সাহায্যে ভালো করে মেশ করে নিলাম। এটা তোমরা মিক্সিতেও করতে পারো, তবে হাত দিয়ে করলেও হয়ে যায়। এর মধ্যে ওই 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। আর যেহেতু টক আম, স্বাদের ব্যালেন্স করার জন্য একটু মধু দিয়ে দিয়েছি বন্ধুরা, যাতে টেস্টটাও ভালো হয়। এবার চিকেনগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে ধরেন গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ 2-3 মিনিট ভাজার পরে, একদম বেরেস্তার মতো ভাজবো না, ওই হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। তারপরে চিকেনটা এইভাবে হালকা স্টিমে প্রায় 15 মিনিট মতো কষিয়ে নেবো চাপা দিয়ে। এদিকে দেখো, বাটিতে গরম মশলা নিয়েছি, গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে সেগুলোকে একটু নোড়ার সাহায্যে থেঁতোও করে নিয়েছি। এদিকে 2 কাপ মতো জল দিয়েছি বড় কাপের, টকবক করে ফুটছে, তার মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা সমেত জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে রেখে দিয়েছি। এই জলটা কষানো চিকেনের মধ্যে দিয়ে দেবো। গরম মশলার ফোড়ন দিইনি, কারণ গরম মশলার ফোড়নটা আম পোড়াতে খুব একটা হয়তো যাবে না, তার জন্য। এখানে দেখো চিকেনের কালারটা বেশ লাল হয়ে এলে তারপরেই কিন্তু আমি এখানে গরম মশলার জলটা দিয়ে দেব। তারপর আরও 10 মিনিট মতো রান্না করলে আমার আম পোড়া চিকেন একদম রেডি। ঝালটা একটু কম হয়েছিল বলে উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। আর দেখো, স্বাদটা হয়েছিল বেশ দারুণ বন্ধুরা। ঝাল ঝাল টকটক চিকেনটা আমার কিন্তু ভাত দিয়ে খেতেই খুব ভালো লাগে। তার জন্য আমি ভাত দিয়ে খেয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের পুকুসোনা রুটি দিয়ে খেয়েছে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো বন্ধুরা। চলো টাটা, আবার দেখা হবে।